নীলা। হ্যাঁ ম্যাডাম। তোর ডিউটি শেষ, আজকের পর থেকে তোকে আর কাজে আসতে হবে না। এই নে তোর টাকা। কিন্তু ম্যাডাম। নে ধর। এখন থেকে ওর সব কাজ আমরাই করবো। তুমি কোনো টেনশন করো না, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনো। যা করে হোক তোমাকে এখান থেকে পালাতেই হবে। শুনে সত্যি শুনে ঘরে তুমি থাকো। তুমি কষ্ট করে হলো আমার কাছে আসবে, না হলে কিন্তু মহা বিপদ। নীলাকে কাজ ছাড়িয়ে দিলাম, ওর থাকলেই সমস্যা। সন্ধ্যাবেলা একটু ডাক্তার আঙ্কেল আসছে, ইঞ্জেকশনটা দেওয়া হলে টেনশন নেই। আর তুমি দেখবো আমার খেলা, তোমার ছেলে কি করতে পারে। তুই চলে এসে খেলে। কি হয়েছে তোর? শরীর খারাপ হচ্ছে? না মা, বাড়ির মালিক আজ আমার কাজ ছাড়িয়ে দিল। কি? তাতে আমার কোনো দুঃখ নাই মা, কিন্তু আমি যে ছেলেটা দেখভাল করতাম সে এখন মৃত্যুর মুখে। কি হয়েছে ওর? মা, আমি যাকে হ্যান্ডিক্যাপ ভেবে দেখাশোনা করতাম সে আসলে হ্যান্ডিক্যাপ না, হ্যান্ডিক্যাপ করে রেখেছে। আমি ওকে সুস্থ করে তুলছিলাম বলে আমাকে কাজ থেকে তাড়িয়ে দিল। আজকে রাতে ওকে ইঞ্জেকশন দিয়ে প্যারালাইসিস করে ফেলে রাখবে বলছে। কি বলছিস তুই? হ্যাঁ মা, যা করি হোক ওকে আমাকে বাঁচাতেই হবে। স্যার, আপনি এখন কোথায় আছেন? এই তো আমি আসছি। স্যার, আমাদের হাতে আর 20 মিনিট সময় আছে। তুমি কোনো চিন্তা করো না, আমি 5 মিনিটের মধ্যেই ঢুকছি। ওকে স্যার। ডোজটা একটু বেশি করেই দাও। মা, মা, কি হলো? চিৎকার করছো কেন? নূর ঘরে নেই। কি? কোথায় গেল? রাহুল, রাহুল! কি হয়েছে? নূরকে পাওয়া যাচ্ছে না। এইসব কি বলছো? চারিদিকে ভালো করে বলতে, নাহলে তোর মামা আমাদের সব বাকি শেষ করে দেবে। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি। দাদা কোথাও পাওয়া গেল না। শিট, নিয়ে যাবে কোথায়? চল এদিকে চল। তুমি চলে এসেছো? এখানে একটু দাঁড়াও। স্যার, আপনি কোথায় আছেন? এই তো চলে এসেছি। ভাই, নূরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোদেরকে একটা দায়িত্ব দিয়েছি, এই দায়িত্বটা আমি করে পালন করতে পারিস? না পাওয়া গেলে আমার 2000 কোটি টাকা হাতছাড়া। ভালো করে খুঁজে দেখ, নাহলে তোদের সবার কপালে কষ্ট আছে। উফ, লাগছে। তুমি বলতে পারছো? তুমি কোন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে? এই এখন শরীর কেমন লাগছে তোমার? ভালো। আচ্ছা নূর, তুমি এতদিন কথা বলতে না পারে আমি তোমাকে জিজ্ঞেস করতে পারি? আমি একটা জিনিস ভেবে পাচ্ছি, তোমার বাবা মা একসঙ্গে কিভাবে মারা গেল? একটা অ্যাক্সিডেন্ট, মা বাবা একসঙ্গে একটা ট্যুরে যান। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি দেখি আমি হসপিটালে বেডে শুয়ে আছি। পরে জানতে পারি আমার আব্বু মা দুজনেই মারা গিয়েছে। কেঁদো না। তবে আমি একটা জিনিস জানতে পেরেছি, তোমার ফ্যামিলির লোকজন তোমাকে কিসের জন্য মারতে চায়? সম্পত্তির জন্য। হ্যাঁ আমি জানি, তবে আমার ভয় কবে ওরা না আমি শেষ করে দেয়। ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না, তোমার সাথে সব সময় আমি আছি।